যদি আমি এই কথাটা অস্বীকার করি তাহলে ভুল করব যে পশ্চিমবঙ্গেও যে জেনজি তাদের পশ্চিমবঙ্গের শাসকের প্রতি ক্ষোভ আছে, অবশ্যই আছে। কিন্তু যেহেতু প্রতিদ্বন্দ্বী বিজেপি, তাদের বিজেপির প্রতি ক্ষোভ আরও বেশি। এই দুটো ক্ষোভের মানে খার এবং খারকের সম্পর্কে এখানে তৃণমূল অ্যাডভান্টেজে আছে। এমন নয় যে জেনজি সবাই যারা তৃণমূলকে ভোট দেবে তারা এটা তৃণমূলকে ভালোবেসে ভোট দেবে, এটা তাদের বিজেপির প্রতি ঘৃণায় ভোট দেবে। আমি বলতে চাইছি যে বিজেপির যে ন্যারেটিভ, বিজেপির যে সামাজিকভাবে নিজেকে পুশ করার চেষ্টা, সেটা আরও এদেরকে বিরক্ত করে। যারা বৃদ্ধ মানে যারা সিনিয়র সিটিজেন হয়ে গেছে, মানে আজ যে 60-এর ওপরে ধরে নিতে হবে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন সে 45-এ ছিল, তার মানে তার কাছে একটা লম্বা লেফট রেজিমকে দেখার অভিজ্ঞতা আছে। তাদের ভোটটা মমতা ব্যানার্জি এমনিই পেয়ে যাবে। লেফটের প্রতি বিরক্তিটা আরও বেশি, মানে মমতা ব্যানার্জির বিরক্তি যে মানে তৃণমূল সরকারের প্রতি যতটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ক্ষোভ, সিপিএম যে 15 বছর চলে গেছে তার প্রতি ক্ষোভটা আরও বেশি যারা 60 পেরিয়েছে, মানে যারা সিপিএম রেজিমটা দেখেছে। এটা বললে তৃণমূলের নেতারা হয়তো দুঃখ পাবেন, কিন্তু পারহ্যাপস তৃণমূল উইল উইন দিস ইলেকশন এগেন অন দ্য নেগেটিভ ভোট। মানে বিজেপির বিরুদ্ধে ভোট, সিপিএমের বিরুদ্ধে ভোট তৃণমূলকে এগিয়ে রাখবে। সেটা অনেক সময় হয়, সেটা খুব মানে সেটা খুব অস্বাভাবিক। সেটা ভোটের অঙ্কে তো এটা খুব কাজেরও লাগে। হ্যাঁ, অস্বাভাবিক হয়। মানে 2024-এ তাভলিন একটা লেখা লিখেছে, দেখলাম খুব সুন্দর লিখেছে যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সাকসেস নট বিকজ অফ দেয়ার পারফরমেন্স, রাদার পিপল আর সো ডিস্যাটিসফাইড উইথ মোদি। মানে লোকে মোদি বিরোধী ভোট দিয়েছে, লোকে কংগ্রেসকে ভোট দেয়নি। কংগ্রেস যে 1,54 থেকে 99-তে পৌঁছলো, সেটা কংগ্রেসের নিজের গুণে না, বরঞ্চ নরেন্দ্র মোদীর দোষে। হ্যাঁ, ফলে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কাজ করতে পারে।